আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটা স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব, যেটাকে সময়মতো শনাক্ত করা না গেলে শরীরের কোনো অঙ্গ হারানোর ঝুঁকি তৈরি হয়। হ্যাঁ, আমি গ্যাংগ্রিনের কথা বলছি। আমরা সাধারণ মানুষের ধারণা যে গ্যাংগ্রিন শুধু আঘাতের থেকে হয়, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে আমাদের জীবনযাত্রা এবং রক্তের কিছু বিশেষ উপাদানের ভারসাম্যহীনতা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আসুন জেনে নেই গ্যাংগ্রিন আসলে কী? সহজ ভাষায় বলতে গেলে গ্যাংগ্রিন হলো শরীরের কোনো নির্দিষ্ট অংশের টিস্যু বা কোষের মৃত্যু। আমাদের শরীরের প্রতিটি অংশ বা কোষ বেঁচে থাকার জন্য রক্ত থেকে অক্সিজেন এবং পুষ্টি পায়। এখন কোনো কারণে শরীরের কোনো অংশের কোষ বা টিস্যু যদি রক্ত থেকে অক্সিজেন এবং পুষ্টি পাওয়া বন্ধ হয়ে যায়, অর্থাৎ সে তার বেঁচে থাকার জন্য যে খাবার সেটা না পায়, তাহলে শরীরের সেই অংশের কোষ বা টিস্যু মরতে শুরু করে এবং পচতে শুরু করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে গ্যাংগ্রিন বলে। এটি সাধারণত হাত বা পায়ের আঙ্গুলে বেশি হয়, তবে শরীরের ভিতরেও হতে পারে। আসুন জেনে নিই গ্যাংগ্রিনের প্রধান লক্ষণগুলো কী কী। প্রথমত, আক্রান্ত স্থান নীল বা কালো হয়ে যাওয়া। দ্বিতীয়ত, তীব্র ব্যথা হওয়া বা ওই জায়গাটা একদম অবশ হয়ে যাওয়া। তৃতীয়ত, দুর্গন্ধযুক্ত পুঁজ বা রস বের হওয়া। রক্তে কোন পদার্থ বেড়ে গেলে গ্যাংগ্রিন হয়? আপনারা হয়তো ভাবছেন রক্তে এমন কি বাড়ে যার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এর উত্তর হলো গ্লুকোজ বা চিনি, অর্থাৎ যাকে আমরা ব্লাড সুগার বলি। রক্তে যখন শর্করার পরিমাণ দীর্ঘ সময় ধরে অনেক বেশি থাকে, যাকে আমরা ডায়াবেটিস বলি, তখন এটি আমাদের রক্তনালীগুলোকে সরু এবং শক্ত করে ফেলে। এছাড়া অতিরিক্ত চিনি স্নায়ু বা নার্ভ নষ্ট করে দেয়, যার ফলে পায়ে আঘাত পেলেও রোগী বুঝতে পারে না। সেই ছোট ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং রক্ত চলাচল না থাকায় তা গ্যাংগ্রিনের রূপ নেয়। এছাড়াও রক্তে খারাপ কোলেস্টেরল এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড বেড়ে গেলেও রক্তনালীতে চর্বি জমে ব্লক তৈরি হয়, যা গ্যাংগ্রিনের অন্যতম কারণ। আসুন জেনে নেই যে খাবারগুলো রক্তে চিনি ও চর্বি বাড়াতে সহায়তা করে। গ্যাংগ্রিন থেকে বাঁচতে হলে আমাদের এমন খাবার পরিহার করতে হবে যা রক্তে চিনি ও কোলেস্টেরল বাড়িয়ে দেয়। নিচে এমন কিছু খাবারের নাম আলোচনা করা হলো। অতিরিক্ত চিনিযুক্ত খাবার, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত জুস এবং অতিরিক্ত চিনি দেওয়া চা বা কফি। রিফাইন্ড কার্বোহাইড্রেট, সাদা চাল, ময়দা, সাদা পাউরুটি এবং বিস্কুট, এগুলো রক্তে দ্রুত গ্লুকোজ বাড়িয়ে দেয়। ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট, ডালডা দিয়ে তৈরি খাবার, রাস্তার পাশে ভাজা পোড়া খাবার যেমন সিঙ্গারা, সামোসা, চিপস, প্রসেস মিট যেমন সসেস ও নাগেট। অতিরিক্ত লাল মাংস, গরু বা খাসির চর্বিযুক্ত মাংস রক্তনালীতে চর্বি জমতে সহায়তা করে থাকে। ব্যাকটেরিয়ার সংক্রমণ, ক্লোস্ট্রিডিয়াম জাতীয় ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে টিস্যু পচে গ্যাংগ্রিন হতে পারে। কী করলে আমরা এর থেকে রক্ষা পেতে পারি, অর্থাৎ এর প্রতিকার কী? আসুন জেনে নেই আমরা এবং সচেতন হই। গ্যাংগ্রিন থেকে বাঁচতে হলে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা ভীষণ জরুরি। প্রথমত, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়মিত রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করতে হবে। দ্বিতীয়ত, পায়ের যত্ন নিতে হবে। প্রতিদিন পা ধুয়ে পরিষ্কার রাখতে হবে এবং ছোট কোনো ক্ষত বা কালো দাগ দেখলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ধূমপান বর্জন করতে হবে। ধূমপান রক্তনালীকে সংকুচিত করে ফেলে, যা গ্যাংগ্রিনের ঝুঁকি বাড়িয়ে দেয়। প্রচুর শাকসবজি, ফলমূল এবং ওমেগা-3 যুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ খেতে হবে। পরিশেষে বলবো, আমাদেরকে মনে রাখতে হবে গ্যাংগ্রিন মানেই অঙ্গ হারানো নয়, যদি আমরা সময় মতো বা সঠিক সময়ে সচেতন হয়ে আমাদের খাদ্য তালিকায় নজর দিতে হবে এবং রক্তে চিনি ও চর্বির মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। আজ এ পর্যন্তই। বন্ধুগণ, এমন সব ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। বাই।